একটি শান্ত গ্রাম, চারদিকে সবুজ ক্ষেত আর মাটির রাস্তা। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। গ্রামের পুরনো মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন তরুণ মসজিদের উঠানে বসে গল্প করছিল। হঠাৎ তাদের মধ্যে একজন বলল, আমরা কিয়ামতের অনেক আলামত সম্পর্কে শুনেছি, দাজ্জাল সম্পর্কে শুনেছি, কিন্তু ইয়াজুজ মাজুজ আসলে কারা? এই প্রশ্ন শুনে পাশে বসে থাকা একজন বৃদ্ধ আলেম মৃদু হাসলেন। তার সাদা দাড়ি বাতাসে হালকা দুলছিল। তিনি বললেন, তোমরা কি সত্যিই জানতে চাও সেই রহস্যময় জাতির গল্প? সবাই আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে রইল। তিনি বললেন, বহু হাজার বছর আগের পৃথিবী। অনেক হাজার বছর আগে পৃথিবীতে এক মহান শাসক ছিলেন। তিনি ছিলেন শক্তিশালী, ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু। তার নাম ছিল জুলকারনাইন। তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতেন। তার লক্ষ্য ছিল মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। যেখানে দুর্বল মানুষ অত্যাচারের শিকার হতো, সেখানে তিনি সাহায্য করতেন। একদিন তার দীর্ঘ ভ্রমণ তাকে নিয়ে গেল এক অদ্ভুত জায়গায়। সেখানে ছিল দুইটি বিশাল পাহাড়। পাহাড়ের মাঝখানে ছিল একটি সংকীর্ণ পথ। সেই অঞ্চলের মানুষরা খুব অদ্ভুত ভাষায় কথা বলতো। তারা খুব ভীতু ছিল। তারা জুলকারনাইনকে দেখে দ্রুত তার কাছে এসে সাহায্য চাইল। মানুষগুলো বলল, হে মহান শাসক, আমাদের একটি বড় বিপদ থেকে রক্ষা করুন। জুলকারনাইন শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? তারা বলল, এই পাহাড়ের ওপারে এক ভয়ঙ্কর জাতি বাস করে। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা হঠাৎ এসে আমাদের জমি নষ্ট করে, ঘরবাড়ি ধ্বংস করে এবং সবকিছু লুটপাট করে। মানুষদের চোখে ছিল ভয় আর অসহায়ত্ব। মানুষরা বলল, আপনি যদি আমাদের জন্য একটি শক্ত প্রাচীর তৈরি করেন, তাহলে আমরা আপনাকে অনেক সম্পদ দেব। জুলকারনাইন একটু চিন্তা করলেন। তারপরে বললেন, আমার সম্পদের দরকার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। কিন্তু তোমরা যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি এমন একটি দেয়াল তৈরি করব যা তারা অতিক্রম করতে পারবে না। মানুষদের মুখে তখন আশার আলো দেখা গেল। তারপরে শুরু হলো এক বিশাল নির্মাণযজ্ঞ। মানুষ পাহাড়ের মাঝে বড় বড় লোহার টুকরো নিয়ে এলো। সেগুলো স্তরে স্তরে সাজানো হলো। জুলকারনাইন নির্দেশ দিচ্ছিলেন। আগুন জ্বালানো হলো। লোহা লাল হয়ে উঠল। তারপর গলিত তামা দিয়ে সেই দেয়ালকে আরো মজবুত করা হলো। ধীরে ধীরে সেখানে তৈরি হলো এক বিশাল লোহার প্রাচীর। এই প্রাচীর এত উঁচু আর শক্ত ছিল যে কেউ পার হতে পারত না। যখন ইয়াজুজ মাজুজ সেই দেয়াল দেখতে পেল, তারা খুব রাগান্বিত হলো। তারা দেয়াল ভাঙার চেষ্টা করলো। কেউ উপরে উঠার চেষ্টা করলো, কেউ নিচে খুঁড়ার চেষ্টা করলো, কিন্তু সবাই ব্যর্থ হলো। দেয়াল এত শক্ত ছিল যে তারা কিছুই করতে পারলো না। অবশেষে তারা হতাশ হয়ে ফিরে গেল। দেয়াল তৈরি হওয়ার পর জুলকারনাইন বললেন, এই দেয়াল আল্লাহর রহমত, কিন্তু মনে রেখো, যখন আল্লাহ চাইবেন তখন এই দেয়াল ভেঙে যাবে। মানুষ মনে শান্তি ফিরে পেলেন, কিন্তু সেই কথা তাদের মনে গেঁথে রইল। বৃদ্ধ আলেম গল্প থামালেন। তরুণরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তাহলে কি ইয়াজুজ মাজুজ এখনো কি সেই দেয়ালের পিছনে আছে? বৃদ্ধ আলেম মাথা নাড়লেন। তিনি বললেন, হাদিসে আছে, তারা প্রতিদিন সেই দেয়াল ভাঙার চেষ্টা করে এবং দিনের শেষে তারা প্রায় ভেঙেও ফেলে, কিন্তু আল্লাহর ইচ্ছায় আবার তা আগের মতো হয়ে যায়। এই ঘটনা যুগের পরে যুগ ধরে চলছে। আলেম বললেন, একদিন কিয়ামতের বড় আলামতের সময় সে দেয়াল সত্যিই ভেঙে যাবে। তখন তারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। তারা এত বেশি হবে যে পৃথিবীর নদীর পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে। মানুষ ভয়ে পালাতে শুরু করবে। সেই কঠিন সময়ে পৃথিবীতে মহা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানুষ নিরাপদ আশ্রয় খুঁজবে। কেউ পাহাড়ে যাবে, কেউ লুকিয়ে থাকবে, কিন্তু কেউ তাদের থামাতে পারবে না। সেই সময় পৃথিবীতে থাকবে ঈসা ইবনে মরিয়ম। তিনি মুমিনদের নিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নেবেন। সবাই আল্লাহর কাছে দোয়া করবে। অবশেষে আল্লাহ সবার দোয়া কবুল করবেন। এক বিশেষ রোগের মাধ্যমে ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আবার শান্ত হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।